এ যেন চোর পুলিশ খেলা। পুলিশ নিয়ে ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করছেন ম্যাজিস্ট্রেট, কিন্তু তারা চলে যাওয়ার পর আবারও সেই ফুটপাতে আগের চেহারা। যতবার উচ্ছেদ ততবারই দখল। যদিও এবার হকারদের পুনর্বাসনের নামে ফুটপাতেই স্থায়ী দোকান বরাদ্দের তোড়জোড় চলছে রাজধানীতে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। রাজধানীর ফুটপাতগুলো হকারদের থেকে দখলমুক্ত করতে প্রায়শই অভিযান চালায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, কিন্তু উচ্ছেদ অভিযানের দিন কয়েকের মধ্যেই ফুটপাতগুলোতে ফিরে আসে সেই পুরনো চিত্র। ছোট ছোট মাচায় পণ্যের ডালি সাজিয়ে হকারদের হাঁকডাক। ফুটপাতগুলো শুরু হতে হতে আরও শুরু, আর অনেক ক্ষেত্রে পথচারীদের হাঁটার জন্য ব্যবহার করতে হচ্ছে রাস্তা। ঠিক এরকম চিত্রই দেখা গেল মতিঝিল বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে মেট্রো রেল পর্যন্ত। কয়েকদিন আগেই এখানে অভিযান চালায় দক্ষিণ সিটি কর্পোরেশন, কিন্তু সপ্তাহখানেক পার হতে না হতেই একই অবস্থায় ফুটপাত। বাদ যায়নি সিটি কর্পোরেশনের যাত্রী ছাউনিগুলো। মেট্রো থেকে নেমে যাত্রীদের পড়তে হয় বিপাকে, আর অফিস ছুটি শেষে ফুটপাত না পেয়ে রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে পথিকদের। যেইভাবে এই দোকানগুলি দুই সাইড দিয়ে ব্লক করে রাখছে, আমাদের ওইখান দিয়ে যদি যাতায়াত করতে যাই, তারা তো শুধু বন্ধই করে রাখে নাই, আবার ওই সাইডে দাঁড়াচ্ছে। ফুটপাতে হাঁটার উপযোগী, এখানে তো সব কিছুরই ভয় থাকে, কখন আমাকে কিনে নেবে, কে জোর করে বলে এটা কিনে নিয়ে যান। একজনের গায়ের মধ্যে আরেকজনের গা ঘেঁষা লেগে চলতে হয়। এই জন্য এখন ওই রাস্তা না পেয়ে মেইন রাস্তা দিয়ে মানুষের চলতে হয়। কি করা? এদিকে হকারদের দাবি ফুটপাতের এই দোকানই তার ও তার পরিবারের জীবিকার একমাত্র উৎস। ফলে হঠাৎ করে তাদের উপার্জনের পথ বন্ধ হয়ে গেলে এর নেতিবাচক প্রভাব পড়বে বড় জনগোষ্ঠীর উপর। তবে নিয়ম করে স্থায়ী কোনো সমাধান করে দিলে তা মেনে নেবেন তারা। প্রপারলি যে কাজ দেওয়া হবে এমন কোনো ব্যবস্থা নাই, সেই জন্য আমাদের বিরোধিতা করতে হয়। পেটের দায় বাধ্য হইয়া দৌড়াদৌড়ি করে, এটা আজকে 20 বছর ধরে এগুলোই দেখতেছি। এগুলাই কারণ আমাদের কথা তো আর কেউ ভাবে না। এমনিতে আমাদের আইডি কার্ডের ফটোকপি আর মোটামুটি আদার্স অনেক কিছু নেওয়া হয়েছে, বাট এখানে দেওয়া হয়নি। 8-10 হাজার বেতনে তো আমার সম্ভব না, এটার জন্য আমার চাকরি করা সম্ভব হচ্ছে না। সরকার যদি আমাদের একটা ভালো বেতনে যদি একটা ব্যবস্থা করে দেয়, বা বিদেশ পাঠিয়ে দেয়, বা একটা পুনর্বাসন দেয়, তাহলে হয় আর কি। গুলিস্তানে রাস্তা ও ফুটপাতে দাগ কেটে দোকান ইজারা দেওয়ার পরিকল্পনা করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন, যা অনেকটা অবৈধ কাজকে বৈধ করার পায়তারা বলছেন অনেকে। এর বাইরে হকারদের নিয়ে হলিডে ও নাইট মার্কেটের মাধ্যমে পুনর্বাসনের পরিকল্পনার কথাও বলছে দুই সিটি কর্পোরেশন। বর্ষার মধ্যে দিয়ে যাতে জনগণের চলাচলেরও অসুবিধা না হয়, যান চলাচলেরও অসুবিধা না হয়। মতিঝিলে আমরা একটা নাইট মার্কেট করব, নৈশকালীন মার্কেট, এবং সেখানে সকল রকম সুযোগ সুবিধা আমরা হকারদেরকে দেব। রেজিস্ট্রেশনের আওতায় আমরা নিয়ে আসব। যখন রেজিস্টার্ড হয়ে যাবে তখন কিন্তু বলা হবে যে সে স্টেডিয়ামের এই কোনায় সে বসবে, তার ওই জায়গাটা নির্ধারণ থাকবে। অভিযান দিচ্ছে একই জায়গাতে বারবার, যাতে ওরা মানে একটা মেসেজ পায় যে এখানে বসলেই অভিযান পরিচালিত হবে, এখানে বসলেই জরিমানা দিতে হবে, এখানে বসলেই উচ্ছেদ করে দিবে। নানা উদ্যোগের কথা বললেও রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে নগরবাসীর জন্য স্বস্তির চলাচলের কোনো আশা দেখছেন না কেউ। নতুন করে হকারদের দেয়া হয়েছে ডিজিটাল পরিচয়পত্র, তাই এবার ফুটপাত ও রাস্তা বৈধ দখলদারিতে যাচ্ছে বলে মত অনেকের। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা।